দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করে শেয়ার বাজারে তাদের লেনদেন স্থগিত করার পরের সপ্তাহে বড় ধরনের পতনের মুখে পড়েছে ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহের হিসাবে দেখা যায় ২১টি খাতের মধ্যে সিমেন্ট ও টেলিকম বাদে ব্যাংক, বিমা, প্রকৌশলী, চামড়া, জ্বালানি সহ ১৯টি খাতেই কমেছে দৈনিক গড় লেনদেন। পতনের মুখে গেল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দৈনিক লেনদেন নেমেছে ৩০০ কোটির নিচে, যা ২৩ জুনের পর সর্বনিম্ন। এছাড়া দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ৩৫৪ কোটি ৩৫ লাখ টাকায়, যা ১৫ থেকে ১৯ জুন ওই সপ্তাহের পর সর্বনিম্ন। বড় পতন দেখেছে প্রধান সূচক ডিএসইএক্সও। সপ্তাহ ব্যবধানে ২৬৫.২৫ পয়েন্ট কমে এটি নেমেছে ৪,৭০৩ পয়েন্টের নিচে, যা ২৩ জুনের পর সর্বনিম্ন। এ সময় বাজার মূলধন হারিয়েছে প্রায় ১৬,৯৪২ কোটি টাকা। ব্রোকার্স হাউসগুলোর দাবি, লেনদেন স্থগিত হওয়া পাঁচ ব্যাংকের শেয়ারধারীদের কি হবে, এমন প্রশ্নের অনিশ্চিত উত্তরের কারণেই আস্থার সংকটে পড়েছেন বিনিয়োগকারীরা। আমাদের প্রস্তাব, আমার পাঁচটা ব্যাংকের একটা ব্যাংকে বা দুইটা বা তিনটা ব্যাংকের শেয়ার ছিল, আমার এই শেয়ারগুলির একটা ভ্যালুয়েশন করে আমাকে সেটার এগেনস্টে যে নতুন ব্যাংকটা আসছে সেটা শেয়ার দিবে। এটা আস্থার সংকট তৈরি করেছে যে পাঁচটা ব্যাংকের যদি এই অবস্থায়, তো একটা বিশাল আনসার্টিনিটি দেখা দিয়েছে।